দাদা কি বলছে আপনারা শুনুন। হিন্দুরা কেন মূর্তি পূজা করে? যেসব মানুষ বলেন যেখানে হিন্দু ধর্ম নিজেই বলে ন তস্য প্রতিমা অস্তি, অর্থাৎ ঈশ্বরের কোনো প্রতিমা আকার বা রূপ নেই, তা সত্ত্বেও হিন্দুরা কেন মূর্তি পূজা করে, আজকের ভিডিও তাদের জন্য। উপনিষদ এবং গীতাও বলে ঈশ্বর অব্যক্ত অর্থাৎ নিরাকার, কিন্তু মানুষের মন চিত্রের রূপে শব্দে ভাবতে অভ্যস্ত। অন্যদিকে বিজ্ঞান বলে মানুষের পক্ষে নিরাকার ঈশ্বরকে উপলব্ধি করা বা চিন্তা করা একেবারে অসম্ভব। তাই শ্রীমদ্ ভগবদ গীতার অন্য আর একটা শ্লোকে বলা হয়েছে, নিরাকার উপাসনা কঠিন, কারণ দেহধারী জীবের পক্ষে নিরাকারের চিন্তা করা দুঃসাধ্য। হিন্দুরা কখনোই মনে করে না পাথর বা মাটির মূর্তি নিজেই ঈশ্বর, বরং মূর্তি হচ্ছে স্মরণ বা ধ্যানের কেন্দ্রবিন্দু অর্থাৎ ফোকাস পয়েন্ট। যে যেমন ভাবে ঈশ্বরের আকৃতি অনুভব করে, ভগবান সেভাবে তার পূজা বা প্রার্থনা গ্রহণ করেন। তাই শ্রীমদ্ ভগবদ গীতায় স্পষ্ট লেখা আছে যে যেভাবেই আমার স্মরণ নেয় আমি তাকে সেভাবেই অনুগ্রহ করি। হে পার্থ, সকল মানুষ নানান পথে আমারই দিকে অগ্রসর হয়। অন্যদিকে ঋগ্বেদ বলে সত্য এক, কিন্তু জ্ঞানীরা তাকে নানান নামে এবং রূপে আখ্যা দেন। অন্যদিকে স্কন্দ পুরাণ বলে ভক্তিরূপে যেভাবেই ভগবানকে স্মরণ করা হয় ভগবান সেভাবেই সন্তুষ্ট হন। অন্যদিকে বেদ বা পুরাণেও মূর্তি বা প্রতিমার উপাসনার অনুমোদন আছে, কিন্তু সেটা হতে হবে সঠিক জ্ঞানে। শিব পুরাণ বলে মূর্তিরূপে যে ভগবানকে ধ্যান করে সে অজ্ঞ নয়, বরং সে ভক্ত। অন্যদিকে বিষ্ণু ধর্মসূত্র বলে যে ব্যক্তি মূর্তিতে ঈশ্বরকে অনুভব করে তার পুজোর সর্বোচ্চ যোগ, কিন্তু ঈশ্বর আসল লক্ষ্য। আর একটু সহজ করে বলি, আমরা দেশের পতাকাকে সম্মান জানাই, তাই বলে এটা নয় যে পতাকার কাপড়টাকে সম্মান জানাই। আমরা সম্মান জানাই পতাকার মাধ্যমে দেশকে। পতাকা দেখলেই আমাদের দেশপ্রেম জেগে ওঠে, অর্থাৎ পতাকার মাধ্যমে মেন উদ্দেশ্য দেশ। ঠিক তেমনি মূর্তি দেখে ঈশ্বরের স্মরণ জাগে। অন্যদিকে উন্নত বিজ্ঞান বলে মানব মস্তিষ্ক অদৃশ্য বা বিমূর্ত কল্পনা করতে অসুবিধা বোধ করে। তাই মানুষ যখন অসীম বা নিরাকার ঈশ্বর নিয়ে ভাবতে চায়, তখন তার মনে একটা অদৃশ্য প্রতীক বা রূপ ক্রিয়েট হয়, যাকে হিন্দু ধর্মে মূর্তি বলা হয়। অর্থাৎ কোন নিরাকার চিন্তাকে চাক্ষুষ রূপে স্থাপন করে মন সহজেই একাগ্র হয়। অর্থাৎ কেউ কখনো নিরাকার বা শূন্যকে কেন্দ্র করে ধ্যান করতে পারে না, এটা টোটালি অসম্ভব। ধ্যান করতে হলে কোনো না কোনো এক মাধ্যম লাগবে। তাই কোনো দেবতার মূর্তি বা ছবি সামনে থাকলে মন একাগ্র থাকে। মস্তিষ্কে ভক্তি ও শান্তি সংক্রান্ত নিউরোকেমিক্যাল অর্থাৎ সেরোটোনিন, অক্সিটোসিন বৃদ্ধি পায়। তাই সবকিছুর পরিপ্রেক্ষিতে এটাই বলা যায় যে ভগবানকে স্মরণ করার জন্য একটা মাধ্যমের প্রয়োজন, আর এই মাধ্যমটাকেই হিন্দু ধর্মে মূর্তি পূজা বলে। হয় বিজ্ঞান মানুন, না হয় ধর্ম মানুন, আর তা না হলে অন্য ধর্মকে কটূক্তি করা বন্ধ করুন। একটা কথা সবসময় মনে রাখবেন, প্রত্যেকটা ধর্ম শান্তির ধর্ম, প্রত্যেকটা ধর্ম শান্তি শেখায়। আর যারা শান্তির নামে অশান্তি করে অন্য ধর্মকে নিন্দা করে, তারা নিজের ধর্মটাকে অপমান করে। তাই আজ থেকে চোখ খুলুন, আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।